যার কারণে ওরা আপ্রাণ চেষ্টা করে আমাদেরকে পথভ্রষ্টের ভিতরে ফেলে রেখেছে। এই আদম সন্তান সন্ততিকে হিংসার ভিতরে ফেলে রেখেছে, গীবতের ভিতরে ফেলে রেখেছে। মানে এমন এমন সাবজেক্ট ওরা মানুষের কাছে ব্যয় করছে, খরচ করছে, যেটাতে একদম জাহান্নাম ছাড়া আর কোনো গতি নেই। একটা মানুষ যদি গীবত করে বেড়ায়, ও একদম জাহান্নামী। একটা মানুষ যদি মদ খেয়ে বেড়ায়, ও জাহান্নামী। একটা মানুষ যদি হিংসাতে জুড়ে পড়ে থাকে, একজনকে দেখে হিংসা করছে, মানে হিংসাতে ও একটা ছিত্রা পড়ে গেছে, ও হলো জাহান্নামী। একজন সুদখোর, মানে এমন এমন সাবজেক্ট দিয়ে রেখেছে ইবলিসের চেহারা, ইবলিস শয়তান আদম সন্তান সন্ততিদের ভিতরে রেখে দিয়েছে, যার কারণে ওটাতে ওরা লিপ্ত হলেই যেন জাহান্নামে চলে যায়, এইরকম সাবজেক্ট দিয়ে রেখে। একটা জেনা দেখো, ব্যভিচার, অন্যায়, বেনামাজি, মানে মারাত্মক মারাত্মক ক্যান্সার যেগুলো, আর ওইগুলা তো আপ্রাণ চেষ্টা করছে, দিন রাত ওরা পরিশ্রম করছে। আল্লাহু আকবার। আপনি ঘুমিয়ে আছেন বাপজান, আপনি ঘুমিয়ে আছেন, আরামের বিছানা না, তো আপনাকে এত তেল লবণ দিয়ে আনন্দ দিচ্ছে ইবলিস শয়তান যে বলার সীমা নাই। ও সারা রাত আপনার পিছনে লেগে আছে, আপনাকে পরিশ্রম দিচ্ছে, আপনার পিছনে খাচ্ছে। কোন কথা আরাম হবে, কোন কথা আনন্দ হবে, কোন কথা ভালো লাগবে, কোন কাঠে তেল দিলে ওর হাত পা মালিশ করলে আনন্দ পাবে, এই কাজে লেগে আছে। ফজরে যখন আজান দিতে ভিড়বে, আর সহ্য করতে পারবে না, তখন আল্লাহু আকবার এমন আপনার পিছনে আনন্দ করে আপনাকে মানে ঘামিয়ে দেবে, আপনাকে এমন পাগল করে দেবে, এমনই একটা ট্যাবলেট আপনাদেরকে দিয়ে চলে যাবে, আজানের কানে ধ্বনি লাগলেও আপনার কোনো ইয়ে লাগবে না, এফেক্ট পড়বে না। যত আপনি পালাইবেন চেষ্টা, মানে যত আপনি মনে করবেন যে আমি উঠবো, আরো মনে আনন্দ লাগবে যে ঘুমিয়ে থাকে, এখানে তো আজান হলো। আর একটু পরে ইবলিস শয়তান চলে এলো, এসে আবার আপনাকে চেপে ধরবে, এমন গরম দিয়ে দিলে, এমন আনন্দ দিয়ে দিলে, আবার ঘুমিয়ে গেলেন। একদম 7টার সময় চেতন পেয়েছেন আপনি। এমন এমন সাবজেক্ট আপনাকে দিয়ে রেখেছে, আর সেই সাবজেক্টটা আমরা ফলো করে আজ আমার জীবনটাকে বরবাদ করে আমি জাহান্নাম। কি আছে দুনিয়াটা, কয়দিনের দুনিয়াটা, হিসাবটা আপনি করেছেন? বয়স আপনার কত হলো? 40। দাদুর বয়সে খুব আশা করে আছেন, দাদু আমার 100 বছর বেঁচেছে, আপনিও ভাবছেন ওইটা 80 বছর বেঁচেছে দাদু, আমিও ভাবছি ওটা 80 বছর 100 বছর বয়স পেয়ে। 80 বছর দাদুর বয়সটা পেতে না পেতে এখন অবধি আপনি কি হিসাবটা করেছেন? আপনার বয়সটা কত গেল? হিসাব করে দেখেন 40 চলে গেছে, 45 চলে গেছে, 50 চলে গেছে, এখন অবধি বয়স, এখন আপনার গোলাম আমার খেল পালাইনি ভিতর থেকে। আপনি ভাবছেন আপনি ছেলে হয়ে আছেন, ছেলে মনে করছেন, আপনি মনে করছেন আপনার ছেলে খেলার মানে ব্যবহার ভিতরে ঢুকে আছে, আপনি মনে করছেন যে আমি বড় হইতেই পারি, কিন্তু তলে তলে আপনার বয়স পা দিয়ে গেছে। আর কয়দিন হিসাবটা করেন, আর কয়দিন? 50 চলে গেছে, আর 40, 80 বছর আপনি বাঁচবেন, 90 বছর বাঁচবেন, 40 এর ভিতরে 20 খানা বছর আর আপনি আনন্দ করবেন, আর 20 খানা বছর, 10 খানা বছর, 30 খানা বছর আপনি আনন্দ করবেন, আর বাঁচবে 10 খানা বছর। এই 10 খানা বছর বুড়াতি কালে হাত চলবে না, পা চলবে না, বেটার কাছে হোঁড়া ঝাঁটা, বহুর কাছে হোঁড়া ঝাঁটা, হুলুস করে বাড়ি আলিটা মরে গেল, তখন বহু বেটির কাছে ভারী। এই তো জীবন আপনার আমার, কিন্তু হিসাব তো করি না বাপ। হিসাব না করার কারণে এই শয়তানের সাবজেক্টে পা দিয়ে রেখেছি, দিয়ে নিজের জীবন বরবাদ করে দিয়েছি। এবার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুটা ভাগে বিভক্ত করবে। কাকে? আল্লাহর বান্দা বান্দীদেরকে দু ভাগে। আল্লাহ কোরআনে বলছেন, কি আছে ভাই কোরআন আয়াতটা? বিসমিল্লাহির
রহমানির রহিম ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিন নার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বললেন আল্লাহর সমস্ত বান্দা বান্দীকে একত্রিত করবেন আল্লাহ। করার পর দুই ভাগে বিভক্ত করবে। একটা ভাগা হবে, এক ভাগ যাবে ফিল জান্নাত, কোথায়? জান্নাতের ভিতরে ঢুকবে। আর একটা ভাগ ওদের কপাল পোড়া দুর্ভাগ্য। ওই যে দুনিয়াতে পৃথিবীর মাটিতে শয়তানের সাবজেক্ট নিয়ে জীবন যাপন করেছিল, শয়তানের কথা অনুযায়ী চলেছিল, নিজের বয়সটাকে হিসাব করেনি, সব সময় ভুল পথে মেতেছিল, গুনার কাজে লিপ্ত ছিল। পাপজান আমার দুনিয়ার মোহে পড়ে থেকে 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 নিজের জীবনকে কালি করে দিয়েছিল। আল্লাহর কোরআন বলছে ওই লোকটার আমলনামা বাম হাতে পড়বে। ওয়াফারিকুন ফিন্নার, ওরাই হবে জাহান্নামী। ওই জাহান্নামের মাটিতে ওদেরকে ঢুকানো হবে। আপনি হয়তো করবেন মৌলানা রাতে খুবই তো জলসা করছে, জাহান্নামের কথা খুব শুনছি খুব শুনছি, তো জাহান্নামটা হইবে আখির কেমন, এরকম একটা আপনাদের ধ্যান ধারণা হতে পারে। আচ্ছা কোন একটা ঘরের মতন, কোন একটা এটা মাঠ ময়দান, এরকম মাঠের মতন এরকম একটা চারদিকে ঘেরা থাকবে, কি রকম হইতে পারে? আপনাকে একটা দৃশ্য দেখে দেখো, ওকে চারটা দেওয়াল দিয়ে ঘেরা আছে, চারটা দেওয়াল দিয়ে, চারটা দেওয়াল দিয়ে ঘেরা আছে। সুবহানাল্লাহ, এই চারটা দেওয়ালের ভিতরে ওর লম্বাইটা আপনাকে আমি বলবো না, খালি চওড়াইটা একটা আপনাকে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বন্ধুরে আমার, একটা মানুষ পায়ে হাঁটতে গিয়ে 40 বছর 70 বছর ধরে পায়ে হেঁটে যতটা দূর অতিক্রম করবে, 70 বছর পায়ে হেঁটে যত দূর যাবে, আল্লাহর নবী বলছেন একটা দেওয়ালের চওড়াইটা অতখানি যেন হবে। বাপজান আমার, তাহলে লম্বাই কত হতে পারে চিন্তা করে দেখুন। একটা মানুষ যদি চওড়াই হাঁটতে লাগে, এবারে ওপার যদি হাঁটে 40 বছর ধরে ওকে লাগবে হাঁটতে, হেঁটেও কুল পাবে না, এতটা একটা দেওয়ালের চওড়াই হবে। বাপজান আমার, শুধু তাই নয়, তাহলে চিন্তা করে দেখো, ওই যে চারটা দেওয়াল দিয়ে ওকে ঘেরানো আছে, আমার বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত তৈরি করলেন, জান্নাত তৈরি করার পর জাহান্নামও তৈরি করলেন। জান্নাতে অগণন নিয়ামত, আল্লাহর বান্দা বান্দীরা যারা নেকির কাজ করবে, রোজার কাজ করবে, দ্বীনের কাজ করে, আল্লাহর ইবাদত করে করে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছিল, ওদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছে। যারা আল্লাহকে বলে ভুলে আল্লাহর পৃথিবীতে জীবন যাপন করে আল্লাহর নামক হারামি করলো, আল্লাহর নিমক হারামি করলো,
খিলা খাবার দিলেন আল্লাহ, পরার দিলেন আল্লাহ, চলতে দিলেন আল্লাহ, ওকে যেন আয়ু দিলেন আল্লাহ, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলেন, সব কিছু আল্লাহ করলেন। তারপরে ওই লোকটা করলো কি, আল্লাহ নুন খেয়ে নুন হারামি করলো, আল্লাহর ইবাদত করলো না। বন্ধরে ওদের জন্য ওই জাহান্নাম খানাকে তৈরি করা হয়েছে। ফেরেশতা জাহান্নাম তৈরি করলো, জাহান্নাম এই যে দেখলে জাহান্নাম, এই জাহান্নাম খানকে একটা কাজ করো, কি করো তোমরা, জ্বালাও, জাহান্নামকে আগুন দিয়ে জ্বালাও। কেন আগুন দিয়ে এই লেগে জ্বালাও যে দুনিয়াতে মানুষ ওইটা জিনিস দেখতে পাবে, ওইটা নিয়ে খেলাধুলা করবে, ওরা ওইটা নিয়ে ওরা কাজ করবে, জীবন যাপন করবে। তাতে ওরা বুঝতে পারবে যে না, এখানে যদি এই অবস্থা হয় তাহলে আখিরাতে আমার কি অবস্থা হবে। এই ভয় ভিতরে নিয়ে এই দুনিয়ার দৃশ্যটাকে দেখে আমাকে বলে ভয় করবে, ওরা ইবাদত বান্দেগি করবে। তো মানুষ দুনিয়াতে যে আগুন নিয়ে মানে কর্ম করবে, কি আগুন নিয়ে কর্ম, আগুন নিয়ে কর্ম। দেখেন বাপু, আমরা মা খালারা ভাত রান্না করে না, করে না, কি দেখে আগুন দিয়ে, আগুন নিয়েই কর্মটা করে, কাজটা করে, ভাত রান্না করে, সিদ্ধ করে। তো আগুনের যে একটা তাপমাত্রা আছে, বিশেষ করে আমার মা খালারা বুঝতে পারেন যে আগুনের মাত্রাটা কতটুকু আছে, যে আগুন কতটুকু তাপ আমাদেরকে দেয়, এই মা খালারাই বেশি বুঝতে পারবেন। কিন্তু তুলনামূলক পুরুষ একটু কম পারবে, কিন্তু এখন ওর থেকে বেশি বেড়ে গেছে, এরা আরো অগ্রিম বাড়তে লেগে গেছে। এরা ট্রেনিং করছে কি দিয়া, এরা ট্রেনিং করছে, ওরা তো করছে চুলহাতে, আর ই বান্দারাম কি করেছে, মুখখানটাকে চুলহা বানিয়ে দিয়েছে। বুঝতে পারলেন না, বলো না, মুখখানকে চুলহা বানিয়েছে দিয়ে। রে সুবহানাল্লাহ, ওরা এখন এরা ট্রেনিং করে দেখছে এটা যে জাহান্নামে পূর্ব, তো জাহান্নামে যদি চলে যায় তো জাহান্নামে পুড়তে যেতে হবে। তো ট্রেনিংটা দুনিয়াতে একবার করে দেখি, যে দেখি দুনিয়াতে একটু আগুন নিয়ে ট্রেনিং করে দেখি, দিয়ে এরা প্র্যাকটিস করছে। আল্লাহু আকবার, এমন প্র্যাকটিস কবিতাটা শুনেন বুঝতে পারবেন। প্র্যাকটিস করছে আগুন নিয়ে। হাইরে বেড়ি সাদের বেড়ি, আওয়াজ নাই নাকি? আর শোনা যাচ্ছে না, আরো দেন আপনি। খালি 3 তলা 4 তলা আওয়াজটা কম দিও না। হ্যাঁ, 3 তলা 4 তলা এমনি দেখা লাগছে, আরো দেন আপনি। হাইরে বেড়ি সাদের বেড়ি, হাইরে বেড়ি সাদের বেড়ি কি বাতারে কোন, হাইরে বেড়ি সাদের বেড়ি কি বাতারে কোন, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। হাইরে বেড়ি সাদের বেড়ি কি বাতারে কোন, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাক না পড়ে কি যে মুসলমান, ধর্ম আমার থাক না পড়ে কি যে মুসলমান, নিজের মুখে বেরি দিয়া হারালি ঈমান। হিন্দুর সব করতে গিয়া মুখে দেয় আগুন, আর মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন। আরো কত মুসলমান ঠোঁটে রাখে বেরি, আর লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বেরি। বেরি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, বেরি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বেরির গন্ধ সব ভুলে যায়। ভাত খেয়ে বেরি নিয়ে বসে আছে ঘরে, বিবিকে পাঠাই স্বামী আগুনের তরে। পাড়ায় পাড়ায় বিবি তার খুঁজিছে আগুন, ঘরে বসে স্বামী বলে আনি না এখন। তাড়াতাড়ি এসে বিবি বলিল স্বামীকে, খুঁজিলাম আগুন কিন্তু কোথাও নাই মিলে। কত বেরি খাওয়ার নিশা দেখে, দেখেন এবার কি করছে। বেরি না খাইলে হবে পেটে গন্ডগোল। এই বেকার ওই লোকটা তখন করছে কি, এমন বেরি খাবার ওর নিশা উঠেছে,
খাওয়া দাওয়ার পরে এবারকার জমিদারের মা বেড়ি দিয়ে এই আগুন দিয়ে দিল, এই আগুন আনতে যা বেচারি চলে গেছে, আগুন আনতে কোন জায়গাতে, আর বাড়ি পেলে না ওর বাড়ি, ওর বাড়ি পেলে না ওর বাড়ি। এই বেকার বেচারি ও আগুন আনতে যাই লেট করে দিয়েছে, ই একদম এমন নিচে উঠেছে, খরিয়ে গেছে, লাস্টের সময় রেগে তখন কইছে আইসা পৌঁছেছে, তখন গেল দিচ্ছে ওকে। ভালো মেয়ে লোকের অপরাধ কিছুই করেনি, এমনি এমনি ওকে গেল দিচ্ছে। কি কে জানে ওরে হালিমাকে হালি আমার করিলি পাগল, বেরি না খাইলে পেটে হবে গন্ডগোল। তাই বলে লাঠি তুইলা মারিল বাতাই, এমন বারবার বিবি করা করি দায়। ওরে ছাই খাওয়া পুরা মুখে মারলি না বসে, যে হাতে মারিলি মার হাতে যা খসে। এই জিনিস দেখে পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে তারা মিলে জুলে। বুঝে সুঝা বেরি খাও যত মুসলমান, নইলে কিয়ামতের কোর্টে সোজা জাহান্নাম। হাজি ওই যে সামনের লোকগুলা যে দাঁড়িয়ে আছে, ওরা কি রাইতে ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাম করে নাকি? হাজি ভাই, তোমরা কি রাইতে আরাম করো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আচ্ছা, তোমরা যদি ওরকম দাঁড়িয়ে থাকো তো বহুটাকে কি করো কহ তো? হায় হায়, তোমার বুকে একটুকু মানে আল্লাহর ভয় নেই গো। তুমি কেমন হয়ে খাড়িয়ে আছো ওখান জায়গাতে, মনে হচ্ছে যেতে গেলে যে ই করতে এসে পাহারা দিচ্ছে মনে হচ্ছে। অভ্যাস খারাপ, কোন লাজে খাড়িয়ে আছো ওখান জায়গাতে তুমি? প্যান্টের ভিতরে হাত ভরে দিয়েছে, আর এই তো মাইকেল ভাইকে চুলকেছে, খাড়িয়ে আছো। এবার আপনাকে নিয়ে আসি তো দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম খানাকে তৈরি করলেন, করার পরে তখন এই জাহান্নামকে আগুন দিয়ে মানে তৈরি করার ব্যবস্থা লাগিয়ে দিলেন, আগুন দিয়ে ওকে জ্বালাও। হাদিসের দিকে এবার ইসলাম হাদিস কি কইছে? আবু হুরায়রা হাদিসটাকে বর্ণনা করছেন যে উকদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররা, আল্লাহর ওয়াদানে ফেরেশতারা যে আগুনটাকে জ্বালাতে, জাহান্নামকে জ্বালাতে লাগলেন, জাহান্নামকে জ্বালাইছে 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 1000 বছর ধরে, একদিন নয় 1000 বছর ধরে কত কি করা হলো, জাহান্নামকে জ্বালানো হলো। আল্লাহু আকবার, 1000 বছর ধরে, 1000 বছর হয়ে গেল জাহান্নাম জ্বালানোর পর এইবার ফেরেশতারা বলছে আল্লাহ 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালানো, তো আগুন জ্বালাতে জ্বালাতে আগুনের রংটা 1000 বছর যখন হয়ে গেল, তখন জাহান্নামের আগুন লাল হয়ে গেছে, হাত্তা ইহমাররা, লাল হয়ে গেছে। এবার আপনি এসেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলছেন ইয়া আল আলামিন, দেখুন তো জাহান্নামের আগুন তৈরি হয়েছে কিনা, আপনার মনোভূত হয়েছে কিনা। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে তাকালেন, জাহান্নামের দিকে তাকানোর পর বলছেন না না, আমার মনে কোথায় এখনো জাহান্নামের আগুন হয়নি, তোমরা তাকে আবার জ্বালাতে আরম্ভ করো। আমার বাচ্চারা ওই আল্লাহর ফেরেশতারা দ্বিতীয়বার জ্বালাতে লাগলো, আবার 1000 বছর জ্বালানো, দ্বিতীয় 1000 বছর, তার মানে নবী আমার বলছেন সুম্মা উকেদা, আবার তাকে যেন ওই জ্বালাতে আরম্ভ করলো, আলফা সানাতে 1000 বছর, তার মানে 2000 বছর যেন জাহান্নামের আগুন জ্বালানো হলো। হাত্তা আবিয়া
আল্লাহর নবী বলছেন, ওরে আমার সাহাবীরা শোনো, ওই যে জাহান্নামের আগুন জ্বলে 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 ওর রংটা যেন সাদা হয়ে গেছে। ভাইরা আমার, বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন, ইয়া আল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, দয়াময়, এমন কোন পাপিষ্ঠকে জাহান্নামে দেবে, এমন কোন গুনাহগারকে তুমি এই ভয়ঙ্কর জাহান্নামে দেবে? 2000 বছর হয়ে গেল আল্লাহ, জাহান্নাম জ্বলে 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 তার অগ্নি যেন লাল থেকে সাদা হয়ে গেছে। ভাইরা আমার, বাচ্চারা আমার, আল্লাহ বললেন, না না, এখন আমার মনে পুত হয়নি, আবার তাকে তোমরা জ্বালাতে লাগো। নবী আমার বলছেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দা। আবার বাচ্চারা, আবার 3,000 বছর ধরে জাহান্নাম জ্বালালো, আবার 1000 পূর্ণ করে দিল। যখন 3000 পূর্ণ হয়ে গেল, এইবার যেন জাহান্নামের আগুন জ্বলে 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 হাত্তা ইসওয়াদ্দাত, ওই যে অন্ধকার রাত্রির মতো হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলছেন, ফাহিয়া সাওদা মুজলিমাতুন, জাহান্নামের আগুন অন্ধকার রাত্রির মতো হয়ে আছে। বাপু, একবার দেখেন তো, পিচ যেগুলো আছে, পিচ 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 দেখেছি, রোডের পিচ, তো রোডের পিচটাকে গরম করছে, এমন করে গরম করেছে, এমন করে গরম করেছে, গরমে একদম হাত থেকে বেহাল গরম হয়ে গেছে। আচ্ছা, ওর রংটা কেমন হয়ে আছে? রং কালোই আছে। রংটা কেমন হয়েছে? কালোই হয়ে আছে। আপনি ওটা হাত দিতে যান, হাত দিতে গেলে কি হবে? আপনার গায়ে লেগে যাবে, আপনি ছুটাতে ছুটাতে আপনার ফসা লেগে ওই যা পুড়ে জয়লা কালো হয়ে যাবে। তো আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ওই অন্ধকার রাত্রি মানে কি? ফাহিয়া সাওদাউ মুজলিমাতুন, এক কথায় ওই কালো পিচের মতো অন্ধকার হয়ে আছে, কালো হয়ে আছে আগুন গলা রং। সুবহানাল্লাহ। আর ওই রং, ওই কালো পিচ যদি আগুন যদি আপনার গায়ে লাগে, তাড়াতাড়ি করে আপনি ছুটাতে পারবেন না। এই মানে কেমন হয়ে হবে? কেমন হয়ে হবে? গোটা শরীরটা জ্বলবে? গোটা শরীর জ্বলবে না। হাদিসে পাওয়া যাচ্ছে কারণ এখান থেকে, কারণ এখান থেকে হবে, কারণ এখান থেকে হইবে, কারণ হাঁটু তাক হইবে, কারণ কোমর তাক হইবে, কারণ মাঝ কোমরা তাক হইবে। এইরকম ওর সিস্টেম থাকবে। বাকি খালি জ্বলবে না, বাকি খালি গরমের চোটে শরীরের যতগুলা মানে রক্ত মাংস আছে, আর আপনার মানে হাড় হাড্ডি আছে, আর আপনার যতগুলা চর্বি আছে, সব গলে 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 একদম আগুনে পড়তে আরম্ভ করে। আচ্ছা, কোন জায়গাতে আপনি ভাবছেন যে আমি 2 দিনের দুনিয়া খুব আনন্দে মেতে আছি, আপনাকে যে ওই যে ইবলিস আপনাকে যে ভুলিয়ে রেখেছে, আপনি কি জানেন? আপনার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, আপনি কি জানেন? হিসাবটা করেছেন, 24 বছর আপনার বরবাদ করে দিয়েছে, 30 বছর আপনার ধ্বংস করে দিলে ওই ইবলিস শয়তানের চেহারা। আপনি এক ওয়াক্ত এখন হিসাব করে দেখেন, 5 ওয়াক্ত নামাজি হতে পারেননি। আপনাকে আমি বলে যাচ্ছি, আপনি মনটাতে একবার বলে চিন্তা করেন। হ্যাঁ, জোহের ভাই তো পাড়া পাড়া করে কথা কয়েকটা কইলে ঠিকই তো হিসাব করে